সুপ্রভাত। আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল, আর আমি মন্দিরা চলে এসেছি আরও একটা ফ্রেশ মিনি ব্লগ নিয়ে। এই মুহূর্তে রয়েছি আমাদের পাওয়ার হাউস মানে কিচেনে, কারণ সারাদিনের যা এনার্জি সেটা তো আমরা এখান থেকেই সংগ্রহ করি খাদ্যের মাধ্যমে। ওভারনাইট সোকড আমন্ডটা এখন নেব, একদিকে কার্বোহাইড্রেট অন্যদিকে প্রোটিন রেডি করছি মানেটা আশা করি বুঝতে পারলে। আর আমাদের খাওয়া দাওয়ার ওপরেই তো আমাদের শরীর স্বাস্থ্য নির্ভর করে, কিন্তু ওই যে জিভের স্বাদ, সেই জিভের স্বাদ রক্ষা করতে গিয়ে অনেক সময় খাওয়া দাওয়া একটু আনহেলদি হয়ে যায়, কিন্তু আমি চেষ্টা করি একটু হেলদি ওয়েতে রান্নাবান্না করতে। তবে এই মুহূর্তে এতই ব্যস্ততা যে আজকে আর আলাদা করে চা খাওয়ার টাইম পাইনি। এক হাতে খুন্তি চালাচ্ছি, অন্য হাতে মর্নিং টিটা নিচ্ছি, আর কোনতেওকে ডেকে ওর হাতে চাটা ধরিয়ে দিয়েছি। তো এই মুহূর্তে নিউট্রেলার প্রিপারেশনটা নিচ্ছি। আর অন্যদিকে রান্নার দিদিও এসে গেছেন, উনিও আমার সঙ্গে লেগে পড়েছেন। আর ওয়েদারের কন্ডিশন দেখো, সকালে কিন্তু ভালোই রোদ্দুর ছিল, হঠাৎ কোথা থেকে মেঘ ঘনিয়ে এসে শুরু হলো বৃষ্টি। তবে বৃষ্টির ফোরকাস্ট আজকে ছিলই, কোনতেও তো অনেক আগেই বেরিয়ে গেছে। আর প্রচণ্ড গরম হচ্ছে এই মুহূর্তে, ছোটাদৌড়া করে কাজ করছি না তো, কাজের ফাঁকে এখন সাবু দিয়ে নিজের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর এই মুহূর্তে ফ্রেশ হয়ে চলে এসেছি, তো চলো লাঞ্চটা করে নিই। লাঞ্চ কমপ্লিট করে জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখলাম। আগের দিন কাঁচা ধোয়া হয়েছিল, কিছু শুকায়নি, সেগুলো আজকে শুকনো হয়েছে। তো সমস্ত কিছু এখন ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখলাম। আর বাইরে আকাশের মুখ তো যথারীতি ভার হয়েই আছে। আর এবারে পুজোতে তো বৃষ্টি হবেই, আর পুজোয় বেরোনোর সময় সঙ্গে আর কিছু রাখো না রাখো, প্রত্যেকে একটা করে ছাতা অবশ্যই রেখো, নাহলে কপালে দুঃখ আছে। আর বৃষ্টি যদি না হয়, এর থেকে আনন্দের তো আর কিছু হতেই পারে না। তো চলো, এখনও তো আমার কাজকর্ম অনেক বাকি আছে, কিন্তু মিনি ব্লগটা এই পর্যন্তই। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।